স্ত্রী সহবাসের 12টি গুরুত্বপূর্ণ আদব ও সুন্নত। নেক সন্তান লাভ ও ব্যভিচার থেকে মুক্ত থাকার জন্য স্ত্রী সহবাসের 12টি গুরুত্বপূর্ণ আদব সুন্নত মেনে চলা আবশ্যক। 1. স্বামী স্ত্রী উভয়ই পাক পবিত্র থাকতে হবে। 2. কোনো শিশু বা পশুর সামনে সঙ্গমরত হবে না। 3. মুস্তাহাব হল বিসমিল্লাহ বলে সহবাস শুরু করবে, ভুলে গেলে বীর্যপাতের পূর্বে মনে মনে পড়ে নেবে। 4. সহবাসের পূর্বে সুগন্ধি ব্যবহার করাও আল্লাহর রাসূলের সুন্নত। 5. দুর্গন্ধ জিনিস পরিহার করা শ্রেয়। উল্লেখ্য যে ধূমপান কিংবা অপরিচ্ছন্ন থাকার কারণে দুর্গন্ধ সৃষ্টি হয়, আর এভাবে কামভাব কমে যায়, আগ্রহের স্থান দখল করে নেয় বিতৃষ্ণা। 6. পর্দাঘেরা স্থানে সঙ্গম করবে। 7. সঙ্গম শুরু করার পূর্বে শৃঙ্গার অর্থাৎ চুম্বন, স্তনমর্দন ইত্যাদি করবে। 8. কোনোভাবেই কেবলামুখী না হওয়া। 9. স্বামী স্ত্রী উভয়ই একেবারে উলঙ্গ না হওয়া। 10. বীর্যপাতের পর তৎক্ষণাৎ বিচ্ছিন্ন হবে না, বরং স্ত্রীর বীর্যপাত হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। 11. বীর্যপাতের সময় মনে মনে নির্ধারিত দোয়া পড়বে, কেননা যদি সে সহবাসের সন্তান জন্ম নেয় তাহলে সে শয়তানের প্রভাব মুক্ত হবে। 12. নিয়ত ঠিক করুন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার ওসিয়ত নামায় লিখেছেন, সহবাসের ইচ্ছে হলে এই নিয়তে সহবাস করতে হবে যে আমি ব্যভিচার থেকে মুক্ত থাকব, আমার মন এদিক ওদিক ছুটে বেড়াবে না, আর জন্ম নেবে নেককার ও ভালো সন্তান। এই নিয়তে সহবাস করলে তাতে সওয়াব তো হবেই, সাথে সাথে উদ্দেশ্যও পূরণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।